প্রেশার দিচ্ছে তাকে সেভ করতে হবে, প্রেশার দিচ্ছে তারা এই জন্য সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছে। এর আগের বার যখন সাংবাদিক কথা বলেছে একটা যুবক বয়সের একটা ছেলেকে নিয়ে আসছে, এবার নিয়ে আসছে লয়ারকে। আচ্ছা, আগের ওই যুবকটা কে ছিল, ওই ছেলেটা? ওটা ইমনের ক্যাডার ছিল, হেজাজ যে ইমনের প্রধান সেনাপতি ছিল আর কি, সন্ত্রাসী সেনাপতি, তার বন্ধু আর কি, আগেরটা ওর বন্ধু। হেজাজের বন্ধু। এটা নাম জানা যায়? নামটা এক কথা শুনছিলাম রিপন নাকি, কিন্তু এটা টোটালি শিওর হতে পারিনি আর কি, নামটা আসলে কি আর কি, আমি চেষ্টা করতেছি শিওর হওয়ার জন্য আর কি। আরেকটা জিনিস ভাই, সেটা হচ্ছে যে ওই দিন টিটনের সঙ্গে টগর নাম করে নাকি একটা ছেলে ছিল, এইটা কে জানেন? কি নাম? টগর। টগরটাকে তো ভাই চিনতেছি না। আচ্ছা, আমিও চিনি না, আমি বাইদি ভাই নাম শুনলাম, আমি ভাবলাম যে বাইরে ভাই হয়তো এটা বলতে পারবেন। না আমি ঠিক চিনতে পারতেছি না টগরটাকে। এটার সাথে কে ছিল বা কারা ছিল কিছু জানা গেছে ভাই? তবে আরেকটা জিনিস কি, আমি একটা সূত্র থেকে একটু জানলাম যে বিশেষ যে ছেলেটা গুলি করছে আর কি, এই ছেলেটা মানে মামুনকে যে ছেলেটা গুলি করছে তার দুজনের একজনই ছিল, এরকম একটা সন্দেহ করা যাচ্ছে আর কি। মানে আদালত পাড়ায় যেটা? জি 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 জি, তারিক সাহেব মামুনকে যে ছেলে দুইটা গুলি করছে তার দুইজনের একজন, এটা ওর নামটা আমাকে সম্ভবত আলিফ বললো, আলিফ সম্ভবত। আলিফ কি ওই সময় অ্যারেস্ট হয়েছিল না? জানতে পারলাম। হ্যাঁ, আলিফ কি ওই সময় অ্যারেস্ট হয়েছিল না? আলিফ না 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 না, অ্যারেস্ট দুইজনের একজন অ্যারেস্ট হয়েছে। দুইজনে মনে হয় একজন অ্যারেস্ট হয়েছে, একজন অ্যারেস্ট হয়েছে, আরেকজন হয়নি আর কি, যে হয়নি আর কি আমি তার কথা বলতেছি, ধারণা করতেছি, কনফার্ম না কিন্তু। আচ্ছা আচ্ছা, এটা আমাকে, আমি চিনি না তো, আমাকে বলেছে আর কি, এই জন্য বললাম আর কি, সূত্র বলেছে আর কি, বলতে পারে এই ছেলেটার মতো লাগে আর কি, মাস্ক ক্যাপ করা ছিল তো, হ্যাঁ এই ছেলেটার মতো লাগে এরকম বলেছে আর কি। তাহলে ওইটা এরা সংবাদ সম্মেলনটা কেন করলো? আমি যে স্টেটমেন্টটা দিয়েছি জি এটা এখন মূল তো বিষয়টা হলো বোন জামাই বোন প্রেশার দিচ্ছে তাকে সেভ করতে হবে, জি, আদারওয়াইজ প্রেশার দিচ্ছে তারা এই জন্য সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছে। কিন্তু এখানে দেখেন একটা জিনিস, আমি তো ইমনের পরিবারকে দোষারোপ করিনি কোথাও, না টিটনের, জি জি, কিন্তু তারা এসে কিন্তু আমার বিরুদ্ধে কথা বলতেছে, আমি দোষারোপ করছি ইমনকে, হ্যাঁ হ্যাঁ, ইমনের ওয়াইফকে, ঠিক আছে, কিন্তু এদিকে দেখেন সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হলো তার ভাই বারবার আসছে, এক ভাই, কিন্তু আর কেউ আসছে না কিন্তু পরিবারের, তার ভাই তো আরো ছোট, আরো দুইটা না তিনটা চারটা কয়টা ভাই জানি আরো আছে, হ্যাঁ 11 ভাই বোন, 2 ভাই মারা গেছে, 9 ভাই এখন, ঠিক আছে, 9 ভাই বোনের মধ্যে ইমনের বউ একজন, তাহলে 8 জন, 8 জনের মধ্যে উনি একা আসছে। আমি যেটা অভিযোগ করতেছিলাম বারবার যে টিটনের ছোট 2 ভাইকে টিটন বলে গিয়েছিল ইমন মামলা দিয়ে ঘরছাড়া করেছে, অপরাধ ছিল টিটনের সাথে তারা যোগাযোগ করে, তাহলে কি পরিমাণ প্রতিহিংসা পরায়ণ ইমন, যে তার আপন শালা, অবশ্যই সেটা তো তার শালা, জি জি, শালাকেও সে ছাড় দেয়নি, তাহলে এই 2 ভাইকে এনে উপস্থিত করতো। ওই 2 ভাই কি এখনো মামলার আসামি? আমি তো জানি না, এটা টিটন বলে গিয়েছিল আমাকে, আমি তো কোন ভাই আসামি সেটাও জানি, বলছে আমার ছোট 2 ভাইকে আমার সাথে যোগাযোগ করার অপরাধে ইমন আমার নামে তো মামলা দিছে, আমার ছোট 2 ভাইয়ের নামে মামলা দিছে, ওরা ঘরে থাকতে পারে না এখন, টিটনের বক্তব্য ছিল। আচ্ছা, বুঝতে পারছি ভাই। আর নতুন কোনো আপনার কাছে ইনফরমেশন নাই? এখন পর্যন্ত নাই, হলে তো আমি অবশ্যই জানাবো, কারণ আমি এই সাংবাদিক সম্মেলনের অপেক্ষায় ছিলাম যে আসলে উনি যেটা বলতে চাচ্ছে, উনি প্রথম সাংবাদিক সম্মেলনে সম্ভবত বলেছিল সন্দেহজনক, আমার নামও দিয়েছিল, আবার জোসেফের নামও হতে পারে মধ্যে ছিল, আমার কথা হলো ঠিক আছে, উনি আমার নামও সন্দেহজনক ভাবে দিয়েছে, তারপর জোসেফের নামও সন্দেহজনক ভাবে দিয়েছে, তাহলে ইমনের নামটা সন্দেহজনক ভাবে, তার তো বলা উচিত যে ইমনও থাকতে পারে। টিটন কিন্তু সাংবাদিকের কাছে বলে গেছে, হ্যালো আমারটা বাদই দেন, আমি যেটা বলতেছি এটা মনে করেন মিথ্যা বলতেছি, কিন্তু সাংবাদিক সাহেব যেই
বক্তব্যগুলো দিয়েছে এটা তো অন দ্য রেকর্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অন্তরিক টিটন বলে গিয়েছে যে ইমন তাকে মারতে পারে, তাহলে ইমনকে কেন সন্দেহ করলো না? তারও সন্দেহের তালিকাতে তাহলে তো ইমনও থাকবে পাশাপাশি। আচ্ছা ভাই, ওই যে প্রথম দিন যে তাহলে কি ছেলেটা ইমনের- ছিল, প্রথম দিন যে ছেলেটা ছিল ওর নাম বললেন হেজাজ না কি বললেন? হেজাজের বন্ধু হেজাজ। ইমনের যে প্রধান সেনাপতি, এটা আর্মি ধরে নিয়ে অ্যারেস্ট করে পরে ছুটার পর অসুস্থ হয়ে মারা গেছে আর কি ছেলেটা। এর নাম কি বলছিলেন? রিপন? রিপন মানে এক্স্যাক্টলি নামটা না, এখনো নামটা আমি ওইভাবে পাইনি আর কি। রিপন একজন বলেছে আর কি, এখনো সে কনফার্ম করে বলতে পারিনি, মানে সন্দেহজনক এরকম রিপন নামটাই বলেছে আমাকে। তা আমি ওইটাকে দিচ্ছি না আর কি, কনফার্ম করছি না। আমি কনফার্ম করার পর আপনাদেরকে বলবো এই ছেলেটা কি।